ভীরপুর গ্রামে মস্ত বড় জঙ্গল ছিল। এক পাশে মানুষ বাস করত আর এক পাশে ডাইনি বাস করত। ডাইনিদের রানীর কড়া নিষেধ ছিল মানুষের কোনো ক্ষতি করা যাবে না। তাই কোনোদিন কোনো ডাইনি মানুষের কোনো ক্ষতি করেনি। একদিন লাল ডাইনি এবং সবুজ ডাইনি দুজনে গ্রামের দিকে বেড়াতে বার হয়। এই সবুজ ডাইনি, দেখেছিস কত সুন্দর একটি মেয়ে? লাল ডাইনি, কোনো মানুষের দিকে চোখ দিস না, তাহলে রানী ডাইনি আমাদের মেরে ফেলবে। এই সবুজ ডাইনি, তুই বেশি বকিস না। এই সুন্দর পাড়া মেয়েটিকে দেখে আমার খিদে পেয়ে গেছে। এই মেয়ে সোনা, এইদিকে তাকাও একটু। এই সুন্দর মেয়ে। না না ডাইনি, আমাকে ছেড়ে দাও ডাইনি, আমাকে মেরো না ডাইনি। সবুজ ডাইনি, আমরা কেটে পড়ি এখান থেকে। কি রে সবুজ ডাইনি, কেমন লাগলো আমাদের আজকে রাতের ডিনারটা? দারুণ না? সব তো ঠিক আছে, কিন্তু যদি রানীমার কানে পৌঁছয় আমাদের গর্দান নেবে। লাল এবং সবুজ ডাইনির কথা আর এক ডাইনি শুনে ফেলে। সেখান থেকে এসে রানী ডাইনিকে সব বলতে লাগে। কি, লাল ডাইনির এত বড় সাহস! মানুষ খেয়েছে সে, তাকে আমি খতম করে ফেলবো। যাও, তুমি ডেকে নিয়ে এসো তাকে, যাও। এই ডাইনি তখন লাল ডাইনিকে ডাকতে চলে যায়। লাল ডাইনি, তোর এত বড় সাহস যে তুই একটা মানুষকে খাস, আমার কথা অমান্য করিস, তোকে আমি এক্ষুনি খতম করে ফেলবো। না রানীমা, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। আমি আর এ ভুল কাজ কোনো দিন করবো না। আমাকে মেরে ফেলবেন না, আমাকে ছেড়ে দিন। রানী ডাইনি লাল ডাইনির কান্না দেখে খুব ময়া হয় এবং তাকে বলে, এবারের মতো তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তোমাকে এই রাজ্যে আর থাকতে দেব না। তুমি এইখান থেকে চলে যাও, আর কখনো এই ডাইনি রাজ্যে আসবে না। যে মানুষের জন্য আজ আমি আমার ঘর ছাড়া হয়েছি, আমি সেই মানুষদেরকে বাঁচতে দেব না। আমি তাদেরকে খেয়ে ফেলবো, সব কটাকে খেয়ে ফেলবো। আমি কাউকে বাঁচতে দেব না। বাহ, ওই তো একটা মানুষ আসছে, আমি একে খাবো। এ কি ডাইনি, তুমি এখানে? আমি তোকে কেটে খেয়ে ফেলতে এসেছি। তোমরা সবাই কোথায় গেলে? বাঁচাও আমাকে, ডাইনিতে ধরেছে আমাকে, বাঁচাও। গ্রামের সব লোক চলে আসে এবং ডাইনিকে পিটিয়ে মেরে ফেলে।